হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজ মিনি কিচেনে বানাবো পুরভরা বেগুন ভাজা। তো দেখো তার জন্য কিন্তু প্রথমে আমি বেগুনটাকে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর দেখো বেগুনের মাঝখানে যে অংশটা, সেই অংশগুলো কিন্তু এখান থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো দেখো আমি কিন্তু ছুরির সাহায্যে এটা কিন্তু ভালোভাবে এগুলো কেটে নিচ্ছিলাম। মাঝখানে পুরো অংশটাই কিন্তু ভালোভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এখানে আমি একটা খুন্তির সাহায্যে কিন্তু এটা দেখো আমি কিন্তু এখানে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। বেগুনের দানাগুলোও যাতে না থাকে তার জন্য কিন্তু এটা একদমই পরিষ্কার করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু এখানে ছুরির সাহায্যে বেগুনের দানাগুলোও কিন্তু সবার শেষে কেটে বাদ দিয়ে দিচ্ছিলাম। তারপর দেখো একটা বাটিতে আমি এখানে নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। তো দেখো লবণ আর হলুদ গুঁড়োটাতে এখানে কিন্তু বেগুনটার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো দেখো বেগুনটার গায়ে কিন্তু আমি হলুদ আর লবণটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। তো এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপরে একটা বাটিতে দেখো আমি কিন্তু ডিমটা ফাটিয়ে নিচ্ছিলাম। তো দেখো ডিমটা ফাটিয়ে নেওয়ার পর তারপর কিন্তু এর মধ্যে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো দেখো এখানে কিন্তু লবণটা দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি কিন্তু আগে থেকে এখানে ধনেপাতাটা কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়েছিলাম লঙ্কা কুচি। তো এগুলো কিন্তু সবগুলো দেখো এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। তো দেখো এগুলো দিয়ে দেওয়ার পর এগুলো কিন্তু ভালোভাবে ডিমটার সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আর এই যে বেগুনের ভিতরের যে অংশটা ছিল যেগুলো বাদ দিয়েছিলাম সেটাও কিন্তু এখানে কুচি কুচি করে দেখো এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো এগুলো সব দেওয়ার পর এবার কিন্তু ডিমটার সাথে ভালোভাবে এগুলোকে ফাটিয়ে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু আমি ডিমটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তো ডিমের সাথে এগুলো ভালোভাবে সব দেখো আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। এগুলো মিশিয়ে নেওয়ার পর দেখো তারপর কিন্তু আমি এখানে ওভেনটা প্রথমেই ধরিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি কড়াইতে তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তো দেখো তারপর কিন্তু আমাদের তেলটা এখানে গরম হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে এলেই নুন হলুদ মাখিয়ে রাখা যে বেগুনটা ছিল সেটা কিন্তু দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর বেগুনটা দেওয়ার পর ওর মধ্যে কিন্তু যে ডিমের মিশ্রণটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ঢাকনাটা খুলে এপিট ওপিট কিন্তু দেখো দুদিকটাই কিন্তু ভালোভাবে লাল লাল করে ভেজে নিলেই রেডি। তো দেখো সেমভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু খেতে সত্যি জাস্ট দারুণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। তো চলো বাই।